আসসালামু আলাইকুম। সকল চাকরি প্রত্যাশী ভাই বন্ধুদের জানাই শুভেচ্ছা এবং আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে নিয়ে আসছি আপনাদের সবার প্রিয় যে চাকরির খবর, সাপ্তাহিক চাকরির যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করা হয় তারই মাধ্যমে একটি জনপ্রিয় সাপ্তাহিক চাকরির সংবাদ। লক্ষ কোটি বেকারে তরুণীর প্রিয় পত্রিকা। পুরো 7 দিনের সরকারি সরকারি প্রকাশিত হয় চাকরির সংবাদপত্রটি। আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, সাপ্তাহিক চাকরির সংবাদ, শুক্রবার। রেজিস্ট্রেশন নাম্বার তো আপনার 15ই নভেম্বর, অর্থাৎ আগামীকালকে যেটা আপনারা হাতে পাবেন সেটা আগেই আপনাদেরকে দেরি করতেছে। আমরা দিচ্ছি বলতে আপনার দেখার জন্য। তো চলেন আমরা শুরু করি। দেখতে পাচ্ছেন সেনা সদর ইএনসি এর শাখা হচ্ছে কি 190 জন নিবে। সেনা সদর দপ্তরে এমএসএ যেটা বলে 190 জন। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পদ সংখ্যা 60 জন নিবে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে 60 জন নিবে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে 42 জন নিবে। তারপর রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষতে 18 জন। হ্যাঁ, মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্র, এগুলো আসলে সরাসরি বলাটাই ভালো। এগুলো আসলে সব ভাওতাবাজি। এগুলো হচ্ছে কি প্রতারিত করার সম্ভাবনা বেশি। আমি ডাইরেক্ট কেটেই দিলাম এই জন্য। তারপর সাউথ ইস্ট ব্যাংক পিএলসিতে 160 জন। হ্যাঁ, প্রতিরক্ষা পিএলসিতে 160 জন কিন্তু এটা। তারপর আছে প্রতিরক্ষা মন্ত্রণালয় বিএনসিসি যেটা। হ্যাঁ, বিএনসিসি এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু আমার ভিডিওতে পেশ করা আছে। এরপর আছে শাহজালালে 6 জন, শাহজালাল সামরিক হাসপাতালে 14 জন, বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে হচ্ছে কি আপনার 20 জন। হ্যাঁ, 20 জন। তারপরে এই যে এখানে আছে গ্রামীণ ফোন 4G টাওয়ার নেটওয়ার্ক, এগুলো আসলে বাস্তব না, আমি কেটে দিলাম। এগুলো প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের 6 জন, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির 6 জন, পল্লী ও সমবায় মন্ত্রণালয়ের 9 জন, পল্লী ও সমবায় মন্ত্রণালয়ের 9 জন। তারপর যুব অধিদপ্তরে 120 জন। সেটার বিজ্ঞপ্তি সম্পূর্ণ আমার ভিডিওতে দেওয়া আছে, সেটা দেখতে পারবেন। আমার ভিডিও দেখলে সরকারি এই যে প্লে লিস্ট আছে সেখান থেকে দেখতে পারবেন। তো এখন আমরা দ্বিতীয় পাতা যাই। দ্বিতীয় পাতা তেমন কিছু নাই। দ্বিতীয় পাতা হচ্ছে প্রথম পাতার যেই চাকরি নিয়োগগুলা, ওগুলার যে বিস্তারিত তথ্যগুলো থাকে ওগুলা থাকে হচ্ছে দ্বিতীয় পাতাতে। তৃতীয় পাতাতেও সেম কাহিনী, এগুলো তেমন দু একটা থাকে, নতুন নিয়োগ থাকে। এই তৃতীয় পাতাটা হচ্ছে লাস্টের যে পাতা আছে, 4 পেজের তো পত্রিকা, তো ওই পাশে ওইটার ডিটেলসগুলো এখানে থাকে। যেমন নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে মুন্সিগঞ্জে 1 জন, বসুন্ধরা গ্রুপে এখানে একটা দিছে, এখানে আছে একটা। তারপরে মিনিস্টারে 100 জন, মিনিস্টার হাইটেক পার্কে 100 জন, এটা দিয়েছে। তো আমরা যে এখন থেকে লাস্টের পেজ এটা, তো লাস্ট পেজের যেটা আছে 3 নম্বর পেজে থাকে। তো এটা দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক রাঙামাটি 37 জন, জেলা প্রশাসক রাঙামাটি 37 জন। তারপর হচ্ছে কি অতিরিক্ত জেলা ও দায়রা জজ ঠাকুরগাঁ 30 জন, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে 10 জন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3 জন, সেনা সদর দপ্তরে 10 জন, হ্যাঁ, ইএনসি শাখায় 10 জন। তারপরে হচ্ছে কি ঢাকা সিটি কর্পোরেশনে আছে। তারপর আছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল রংপুরে 10 জন, নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ পটুয়াখালী 10 জন। তারপরে আছে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় নোয়াখালী পল্লী বিদ্যুৎ 4 জন, বাণিজ্য মন্ত্রণালয় 3 জন, হ্যাঁ, রুলার পাওয়ার কোম্পানি শরীয়তপুর বিভাগে 3 জন, শরীয়তপুর বিভাগে 3 জন। ওই সশস্ত্রপুরে 10 জন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 6 জন। এখানে এক নজরে কিছু আছে ছোটো ছোটো জব যেগুলো ব্রাক পিএলসিতে, তারপর সিঙ্গার বাংলাদেশ, হ্যাঁ, মধুমতি পিএলসি, বাংলাদেশ ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, হিট বাংলাদেশ, তারপরে কর্ণফুলী বাংলাদেশ, কর্ণফুলী গ্রুপ, তারপর হচ্ছে কি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি, তারপর ব্রাকনেট লিমিটেড, গোল্ডেন হারভেস্ট ইনফোটেকের আছে, ব্রাক ইউনিভার্সিটি আছে, আগুরা আছে, আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আছে, আইসিবি ইসলামিক ব্যাংক পিএলসি লিমিটেডের আছে। তো এই সিটি গ্রুপে আছে, অ্যাডভান্স কেমিক্যাল লিমিটেডে আছে, নাদিয়া ফার্নিচারে আছে। তো এই ছিল আর এই সপ্তাহে চাকরির নিউজ সংবাদ বিজ্ঞপ্তি যেটা। তো সকলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভালো লাগলে। সবাইকে আসসালামু আলাইকুম।